ছোট্ট মেয়েটি সবে ঘুম থেকে উঠে বাইরের আবহাওয়া দেখতে চেয়েছিল, কিন্তু তার চোখের সামনে যা দেখল তাতে সে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ল। একটি বিশাল সুনামি শহরের দিকে ধেয়ে আসছিল, এমনকি আকাশে সামুদ্রিক পাখিরাও অস্থির হয়ে উঠেছিল। ভূকম্পনের সাথে সাথে সৈকতের সমুদ্রের জল দ্রুত নেমে গেল। লোকেরা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে আতঙ্কে পালাতে শুরু করল। একটি ছোট্ট মেয়ে হোঁচট খেয়ে পড়ে গেল, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ থামার সাহস করল না। তবে তার বাবা স্রোতের বিপরীতে গিয়ে নিজের শরীর দিয়ে মেয়েকে আড়াল করলেন। বাবা মেয়ে যখন উঠে দাঁড়ালো ততক্ষণে সুনামি আঘাত এনেছে। পরের মুহূর্তেই আকাশচুম্বী অট্টালিকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং সমুদ্রের জল শহরের মধ্যে দিয়ে প্রবল বেগে বয়ে গেল, আর মানুষজন মরিয়া হয়ে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। সুনামির পর বেঁচে থাকা মানুষজন উঁচু জায়গায় ওঠার চেষ্টা করল। এক ভাই ও বোন হঠাৎ দেখল একটি বিদ্যুতের খুঁটি পড়ে যেতে চলেছে। সেই সংকটময় মুহূর্তে ভাইটি প্রথমে তার বোনকে টেনে তুলল, তারপর নিজে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করল। খুঁটিটি যখন জলে পড়তে যাচ্ছিল ঠিক তখনই সে উপরে পৌঁছালো, কিন্তু বাকিরা অতটা ভাগ্যবান ছিল না। জলের ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ে নির্মমভাবে তাদের পিষে মেরে ফেলল। ভাই বোনেরা যেইমাত্র কাছের একটি বাড়িতে উঠতে যাচ্ছিল ঠিক তখনই ভাইটি একটি জানালার কাচের সাথে ধাক্কা খেল। তারা ভেবেছিল সে জোয়ারের স্রোতে ভেসে যাবে, কিন্তু হঠাৎ একজোড়া কাঁপতে থাকা হাত তাকে ধরে তার জীবন বাঁচিয়ে দিল। তারা দুজন সামলে ওঠার আগেই পরের মুহূর্তেই তাদের এই হৃদয় বিদারক রক্ষা পাওয়ার সত্ত্বেও তারা তাদের ত্রাণকর্তাকে জোয়ারের স্রোতে ভেসে যাওয়া থেকে আটকাতে পারল না। এই খবর পেয়ে উদ্ধারকর্মীরা দলে দলে ছুটে এসে জীবন বাঁচানোর জন্য সময়ের বিরুদ্ধে এক দৌড় শুরু করল।